আজকে আমাদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে, বিক্ষোভ মিছিল করছে নগর পিতাকে নগর ভবনে বসার জন্য। অবিলম্বে আসিফের পদত্যাগ চাই এবং বীর মুক্তিযোদ্ধা ৭১-এর রণাঙ্গনে ঢাকার গেরিলা যোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নির্ভরশীল সহযোদ্ধা জনাব ইশরাক হোসেনকে বিগত স্বৈরশাসকের আমলে যে প্রহসনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সুকৌশলে তাকে নির্বাচনের ফলাফলকে ছিনিয়ে নিয়ে ফজলে নূর তাপসকে অবৈধভাবে ঘোষণা দিয়েছিল। যার ধারাবাহিকতায় বিজ্ঞ আইনি লড়াইয়ে বাংলাদেশের আইনের আস্থার স্থান সুপ্রিম কোর্টের রায়ের ফলে তাকে বৈধভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার পরেও বর্তমান সরকারের টালবাহানার কারণে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার না কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে রাজপথে তারা বিক্ষোভ করতেছে। তারা মূলত ন্যায্য অধিকারের প্রতিষ্ঠার লক্ষ্যে ইশরাককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়ে নগর উন্নয়নে ইশরাকের সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর পরিকল্পিত ঢাকা মহানগর উপহার দেওয়ার জন্য দলীয় নেতৃবৃন্দ আজকে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ মহানগর কার্যালয়ে অবরোধ করেছে। তো আজকের এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকারকে ফিরে পেতে চায় এবং সঠিক আইনি লড়াইয়ের মাধ্যমে যে অধিকার মহামান্য আদালত আজকে জনতার মেয়র, গরিবের মেহনতি মানুষের মেয়র এবং ঢাকাবাসীর প্রাণের স্পন্দন উদীয়মান তরুণ নেতা, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ইশরাক হোসেনকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে গণতন্ত্র পুনরুজ্জীবিত করা এবং পুনরুদ্ধার করার জন্য যে সংগ্রাম লড়াই চলছে, সেই লড়াইয়ে ঢাকার সর্বস্তরের কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র, আম জনতা সহ সবাই এই
ঢাকা নগর ভবন দক্ষিণ সিটি কর্পোরেশনকে অচল করে দিয়েছে। আগামী দিনে যেন এই রকম কোনো নির্বাচিত নেতৃত্বকে, নির্বাচিত প্রতিনিধিকে যেন কোনোভাবেই আর তার দাবি আদায়ের জন্য বৈষম্যতার সৃষ্টি না হয়, বৈষম্যতার শিকার হতে না হয় এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা যেন হয়, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আজকে এই আন্দোলন শুধু একদিনের নয়, এটা আগামী বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ ইশরাকের আজকের এই আন্দোলনের মাধ্যমে তার সঠিক নেতৃত্ব ফিরে পাবে। ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের সামন থেকে আমি আমিনুল হক শাহিন, একে রূপসী বাংলা নিউজ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।